আজকের ময়দা মেখে লুচি করেছিলাম, খানিকটা ময়দা বেঁচে গেছে, তা ভাবছি এটা আর ফ্রিজে তুলবো না, এইটা দিয়ে একটা রেসিপি বানাবো। চলো শুরু করা যাক রেসিপিটা। ময়দাটাকে খুব ভালো করে ধোবো, যত এরম চটকে চটকে ধোবো না, এরম এই মানে এরম সাদা জলটা বেরোবে। এই চটকে চটকে জল ফেলতে 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 একদম যখন প্রথম যে জলটা দিয়েছিলাম ওরম জল যখন বেরোবে, তাহলে ভাববো হয়ে গেছে এটা ধোয়া। দেখুন মনে হচ্ছে দুধ না? আরও চটকে 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 একদম একটুখানি বেরোবে ধুয়ে ধুয়ে। আবারও জল দেবো, দেখো আবারও দুধ হয়ে গেছে। এই যে এখন এইটুকু আছে, আবার ধুতে হবে। ময়দাটা তো দেখাই যাচ্ছে না, দেখো আর সাদা ভাব বেশি বেরোচ্ছে না, তার মানে এবার ধোয়া হয়ে গেছে। হয়ে গেছে, এটাকে এবার ভালো করে একদম চিপে নেব, অল্প একদম যেন জল না থাকে। দেখো এইটুকু হয়েছে, এইটা এবার 6 টুকরো করে নেব। দেখো একটু চ্যাপটা করে নিয়েছি, করে এবার এটাকে তেলে ভেজে নেব। দেখো আস্তে আস্তে ফুলছে, এখন ফুলে গেছে দেখো, আর একটু লালচে হবে, তুলে নেব। ফুলেছে আবার বড় বড়ও হয়েছে, কতটুকু লাগছিল তখন। আর এই যে ওর মশলা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, আর এই যে আলু, এই যে তুলে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। এটা নিরামিষও করা যায়, আমি একটু আদা রসুন দিয়ে করছি। জিরে দিলাম, এবার মশলাগুলো দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে এসছে, এবার জল দেবো। এবার দেবো একটু ভাজা মশলা, গরম মশলা। আলু সিদ্ধ হয়ে এসছে, এটা দিয়ে দেবো। দেখো হয়ে গেছে, নামিয়ে নেব। দেখতেও যেমনি সুন্দর হয়েছে, খেতেও স্বাদ হয়েছে। বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি তো দুর্দান্তই বলবো, কেন খেয়ে দেখলাম।